কি ঘটে গেল আমার বাজদিগার পাখির পরিবারে এটা। সো হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো সৌরভ বার্ডস এভিয়ারি ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো আছে তোমাদের বাড়িতে পোষা শখের পাখিরা। আমার পাখিদের সব ঘটনাগুলো তোমাদের আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব, তার জন্য কিন্তু পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হাঁড়ির ওপরে বসে আছে দেখতে পাচ্ছ লুটিনো, যে রেড আইসের বাজদিগার পাখিটা ফিমেল। তার সাথে কিন্তু জোড়া দেওয়ার জন্য আমি এনেছিলাম একটা মেল ইয়েলো কালার পাইট পাখি। তো প্রথমে কিন্তু যখন ওরা সেপারেট করা ছিল তখন কিন্তু ভালো জোড়া হয়ে গেছিলো। তারপরে কিন্তু কিছুদিন পরে কি করলাম, চারটে পাখিকে কিন্তু একসাথে রেখে দিয়েছি। ব্যাস তখনই কিন্তু কাণ্ড শুরু। তারপরে কিন্তু আমার যে গ্রিন কালার বাজদিগার পাখিটা দেখতে পাচ্ছ বসে আছে মেল, এর সাথে কিন্তু হোয়াইট কালার যে পাখিটা তার সাথে কিন্তু জোড়া হয়েছিল। তারপরে কিন্তু আজকে ঘটনা ঘটলো যেটা, সেটাই আছে তোমাদের ভিডিওতে বলবো। তো হয়েছে কি, গ্রিন কালার যে বাজদিগার পাখিটা তার সাথে কিন্তু লুটিনো রেড আইজের ফিমেল পাখিটা কিন্তু এখন দেখছি জোড়া হয়ে গেছে। তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখলে কিন্তু বুঝতে পারবে। আর ইয়েলো কালার যে গ্রিন পাখিটা আছে, ইয়েলোর মধ্যে গ্রিনের ওপর মেলটা, তার সাথে কিন্তু জোড়া হয়েছে আর যে হোয়াইট কালার ফিমেল পাখিটা তার সাথে। তো এরকম ঘটনা কিন্তু হওয়াটা স্বাভাবিক, কারণ দেখো একটা খাঁচার মধ্যে যদি চারটে পাখি রাখা থাকে তো দুজোড়া পাখি কিন্তু কোনটা কার সাথে জোড়া নেবে সেটা কিন্তু বোঝা যায় না। তো এখন দেখার বিষয় যে আসলে কার সাথে শেষ পর্যন্ত কার জোড়া হয়। তোমরাও কিন্তু দেখবে, অবশ্যই তোমাদের দেখাবো সেই ভিডিও, তার জন্য কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল বাটন আইকনটিও কিন্তু অন করে রাখবে, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে সেই নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। এরপর তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাও সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর এই চ্যানেলে কিন্তু আমি রোজ শর্ট ভিডিও আপলোড করি ইনফরমেটিভ। তো তোমাদের যদি কোনো দরকার পড়ে তো অবশ্যই তোমরা সেখানেও কমেন্ট করতে পারো, যে পাখিদের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে বা কোনো রোগ থাকে বা কিভাবে ডিম বাচ্চা ভালো পাবে, ব্রিডিং হবে ভালো, সব টপিকের ওপরে কিন্তু পাখিদের বিষয়ে ভিডিও থাকে। তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো অবশ্যই দেখতে পারো। তাহলে আজকে এত অবধি থাকলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো আর খেয়াল রাখো পাখিদের। চলো তাহলে টাটা।